मुझे कुछ पल दे गुर्बत के फकीरम तुम्हारे जैन हजीरा के। আর আজ আমরা কোনো যুদ্ধ ঘোষণা করতে আসিনি, আজ আমরা তুলনা করতে আসিনি কে শ্রেষ্ঠ কে সেরা। আজ আমরা কথা বলবো আসামের মাটির দুই সন্তানকে নিয়ে, যারা আমাদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন এবং ভাবিয়েছেন, আর শিখিয়েছেন কিভাবে নিজের সংস্কৃতিকে ভালোবাসতে হয়। একদিকে আছেন বহুমুখী প্রতিভার বিস্ফোরণ, এক বিদ্রোহী সুরকার, এক আবেগী শিল্পী, তিনি হলেন সবার প্রিয় জুবিন গার্গ। আর অন্যদিকে এক মায়াবী আন্তর্জাতিক মানের কণ্ঠের অধিকারী, যার গানে মিশে থাকে শুদ্ধতা, গভীরতা আর আধ্যাত্মিকতা, তিনি হলেন সবার প্রিয় পাপন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা তুলনা করছি পারিবারিক পটভূমি ও শেখর, আঞ্চলিক প্রভাব ও বিহু সংস্কৃতির বিবর্তন, বলিউডের সাফল্য, সামাজিক অবদান এবং এক হৃদয় ছোঁয়া উপসংহার। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার প্লে লিস্টে কার গান বেশি থাকে, জুবিন নাকি পাপন? একটা কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। বন্ধুরা, আসুন তাহলে দেরি না করে দুই মহাতারকার গল্প শুরু করি। প্রথমে আসি পারিবারিক পটভূমি ও শেখরের গল্প। জুবিন গার্গ 1972 সালে জন্ম নেওয়া। তার সঙ্গীত যাত্রা শুরু হয়েছিলেন নিজের জেদ, নিজের স্বপ্ন আর নিজের প্যাশন দিয়ে। তার কণ্ঠে ছিল সব সময় একটা কাঁচা আবেগ, ছিল বিদ্রোহের ছোঁয়া। তিনি নিয়মিত ভাঙতে ভয় পাননি। তিনি 40টি ভাষায় 40,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। সবকিছু মিলিয়ে তিনি তৈরি করেছেন এক নতুন ধারা, যা 90-এর দশকে অসমীয়া সঙ্গীতকে এক নতুন গতিতে নিয়ে যায়। অন্যদিকে পাপন, 1975 সালে জন্ম নেওয়া পাপন, যার আসল নাম অঙ্গরাগ মহন্ত। তিনি জন্মেছিলেন সুরের ভিতরেই। তার বাবা খগেন মহন্ত এবং মা অর্চনা মহন্ত ছিলেন আসামের লোকগীতের কিংবদন্তি ব্যক্তিত্ব। লোকসঙ্গীত, বরগীত, শাস্ত্রীয় সবকিছুর ভিত গড়ে উঠেছিল ছোটবেলাতেই। বন্ধুরা, এবার আসা যাক আঞ্চলিক প্রভাব ও বিহু সংস্কৃতি পরিবর্তন। জুবিন গার্গ, আবেগ ও উন্মাদনা। 90-এর দশকে অসমীয়া সঙ্গীত মানে জুবিন। হাজার হাজার গান, সিনেমা পরিচালনা আর লাইভ কনসার্টে সেই আইকনিক স্টাইল। তার গানে ছিল বিহুর উন্মাদনা, প্রেমের কষ্ট, সমাজের প্রতিবাদ, সব একসাথে। তিনি শুধু শিল্পী নন, তিনি হয়ে উঠেছেন প্রতিটি অসমীয়ার পরিবারের এক সদস্য। এবার আসা যাক পাপনের দিকে। পাপন, তার ব্র্যান্ড পাপন এন্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এর মাধ্যমে তিনি অসমীয়া গানকে গ্লোবাল সাউন্ডে নিয়ে গেছেন। বরগীত বা লোকগীতকে তিনি এমন ভাবে পরিবেশন করেছেন যা ইউথ জেনারেশনের কাছেও হয়ে উঠেছিল কুল। তিনি প্রমাণ করেছেন লোকসঙ্গীত কখনো পুরনো হয় না, শুধু তার উপস্থাপন নতুন হতে পারে। বন্ধুরা, এবার আসা যাক বলিউডের মঞ্চে অসমীয়া জয়ধ্বনি। জুবিনের বিস্ফোরণ। 2006 সালে গ্যাংস্টার ছবির ইয়ালি গান দিয়ে পুরো ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন জুবিন। তার হাই পিচ, তার বেদনা মানুষকে যেন সম্মোহিত করেছিল। তিনি বলিউডকে দিলেন এক নতুন এনার্জি। অন্যদিকে পাপনের নীরব জাদু, ধুম লাগাকে হাইসা, সুলতান, এইসব ছবিতে পাপনের গান প্রমাণ করেছে চিৎকার নয়, শুধু অনুভূতি যথেষ্ট। তিনি বলিউডকে দিয়েছেন রুচিশীল নিগন্ধতা। এবার আসা যাক মঞ্চের জাদুকর ও ভক্তদের উন্মাদনা। জুবিন মানে মঞ্চে আগুন। তিনি ভক্তদের সাথে কথা বলেন, হাসেন, কখনো রাগও করেন। তিনি খুব কাছের মানুষ। পাপন মানে এক আধ্যাত্মিক যাত্রা। চোখ বন্ধ করে তার গান শুনলে মনে হয় কোনো অজানা জগতে হারিয়ে যাচ্ছি। সামাজিক ভূমিকা। জুবিন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে, বিশেষ করে সিএএ আন্দোলন সময় সরব ভূমিকা নিয়েছিলেন। অন্যদিকে পাপনের শিল্পীর মাধ্যমে শান্তি বার্তা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন সঙ্গীত সবচেয়ে বড় ঐক্যর শক্তি। জুবিন গার্গ আমাদের হার্টথ্রব, পাপন আমাদের সোলফুল ঋত্বিক। জুবিন ছাড়া আমাদের উৎসব অসম্পূর্ণ, পাপন ছাড়া আমাদের নির্জনতা অসম্পূর্ণ। এটা প্রতিদ্বন্দ্বিতা নয়, এটা গর্বের বিষয়। আমাদের সময়ে এই দুই কিংবদন্তি একসাথে গান গাইছেন। আসামের সঙ্গীত জগতে এই দুই সূর্য সারা জীবন এইভাবে উজ্জ্বল থাকুক। আপনার প্লে লিস্টে কার গান বেশি থাকে, জুবিন দা নাকি পাপন? কমেন্টে আপনার প্রিয় গানটির নাম লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করুন। আরো এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।